السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض فيها 4 حرم. وقال النبي صلى الله عليه وسلم: من وسع على إياله وسع الله تعالى سائر سنة. وقال الله تعالى في آيات أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু মহব্বতে পড়েন আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মদিনাবাসী তোমরা বড়ই ভাগ্যবান। মদিনাবাসী তোমরা বড়ই ভাগ্যবান। তোমাদের মাঝে রাখলে কদম
পাপীরা হয় পুণ্যবান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। ফুলবাড়ি বরস্পতা যুবক বৃন্দের পরিচালনায় ও এলাকাবাসী আবাল বৃদ্ধ বনিতার সহযোগিতায় আয়োজিত আশুরা কেন্দ্রিক এক ঐতিহ্যবাহী ইসালে সওয়াব মাহফিলের শ্রদ্ধেয় মহাসম্মানীয় সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম দেগার ওলামা হযরত, বিশেষ করে আমার পূর্বের বিদায়ী বক্তা আমার স্নেহভাজন মাওলানা হাসিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়ের ও বাবাজিরা, পর্দার অন্তরালে বসে থাকা ধার্মিকা আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের কালাম গ্রহণতম কোট কোরআন মাজিদ থেকে ছোট্ট একটু করে আয়াতে কারিমা ও অসংখ্য হাদিস পাক থেকে ছোট্ট একটু করে হাদিস পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এবং আপনারা যদি ধৈর্য হারা না হন, তাহলে এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কথা হলো, আমি যতক্ষণ কথা বলবো কথাগুলোর দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। কিছু জিজ্ঞাসা করলে আল্লাহর রাস্তায় একটু হা না বলে জবাব দিবেন, তাহলে আমার বলতে বড় সুবিধা হবে। ভাই, দুনিয়াতে প্রথমত আমি আপনাদের কাছে একটু জানতে চাই, রাগ করেন না সোনার চাঁদ মানিকেরা ভাই, আমি একটু জানতে চাই, এই বাংলা বছর আর ইংরেজি বছর আমরা জানি না জানি, এটা একটা জানা বোঝার জায়গা যে বাংলা বছর যেটা শুরু হয় কোন মাস দিয়ে শুরু হবে? পৌষ মাস, বৈশাখ মাস, ভালো। ইংরেজি জানুয়ারি দিয়ে শুরু হয়। আচ্ছা বলুন তো, ইংরেজি কত সাল? 2025। আমরা যারা এখানে আছি খুব সুন্দর উত্তর হচ্ছে, যেটা 2025 সাল। মাসটা জুলাই নাকি? মাসটা জুলাই, আলহামদুলিল্লাহ ভালো। তবে ইংরেজি জানলাম, বাংলা জানলাম, এ জানাটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, কিছু না। এ জেনে রাখলে কোনো সওয়াব হবে কি হবে না আল্লাহই ভালো জানে, তো আমি জানি হবে না। ইংরেজি কত তারিখ এটা জানলে আমার ফায়দা হবে, আমার ব্যবসার ফায়দা হবে, কাজের ফায়দা হবে, বিভিন্ন কিছুর ফায়দা, বিয়ে বিধি যা কিছু ডেট ফেট এগুলো এর সময় নির্ধারণ, দিন নির্ধারণের জন্য আমার এই উপকারটুকু হবে, সওয়াব কিছু হবে না। এটা তো ফরজ ওয়াজিব সুন্নাত না। আরবি মাস শুরু হয় কোন মাস দিয়ে ভাই? আরবি বছর মুহররম দিয়ে শুরু হয়, মুহররম দিয়ে এটা শুরু হয়, আলহামদুলিল্লাহ। ভাই মুহররম দিয়ে শুরু হয়, তো এবছর শুরু হয়েছে মুহররম দিয়ে, এটা কত সাল ভাই? 46 ছিল কদিন আগে, 9 দিন আগে না, তা হবে কেন? কত? 47। দেখেছেন ফাউল হয়ে গেছে। হ্যাঁ 46 চলে 47-এর এই 9 দিন হচ্ছে 47-এর। আর এটা জেনে রাখা মুসলিম উম্মাহের জন্য সুন্নাত আলাল কিফায়া, এটা জেনে রাখতে হয়। এটা কি
জেনে রাখতে হয়। মুসলিম ক্যালেন্ডার, তারিখ এগুলো আমাদের জেনে রাখতে হয়, কিন্তু আমরা এই বিষয়ে খুবই অজ্ঞ। শুধু মুহররম বলে খানিকটা খেয়াল রাখেছি, খানিকটা খেয়াল রাখেছি। মুহররমের পরে যে রমজান মাসটা খানিকটা, শবে বরাত খানিকটা খেয়াল রাখা হয়, তারপরে রাখা হয় বলে মনে হয়। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। আসলে এই যে বছর, বছর হয় কত মাসে? 12 মাসে। কত মাসে? 12 মাসে না 9 মাসে? 12 মাসে বছর হয়। এ বছর দুনিয়ার কোন মানুষে বানায়নি। 12টা মাসে যে বছর হয় বানাইছে কে? আল্লাহ। কোরআনে এ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গণনার দিক দিয়ে 12টা মাস মিলিয়ে বছর তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসনা মানে হলো 2 আর আশারা মানে হলো 10, যার কেন্দ্র করে আশুরা বলা হয়। আশারা মানে 10, আশুরা মানে দশম। 10 আর দশম এক না আলাদা? দেখেছেন? এই 10 আর দশম এক না আলাদা? সম্পূর্ণ আলাদা। 10 বললে 1 এর থেকে 10ই বোঝায়। 1 2 3 4 5 6 7 8 9 10, এর নাম হলো 10। আর দশম মানে ওই একক, ওই দশম সংখ্যাটাকেই বোঝায়। 11 আর 9 এর মাঝখানের সংখ্যাটা, ওই 1 এর থেকে আর বোঝাবে না, 2ও বোঝাবে না, 7ও, ওইটাই বোঝাবে। এই জন্য 10 আর দশমের ভিতরে এই ব্যবধান, এই পার্থক্য। ভাইরা আমার, তাহলে আল্লাহর কাছে ইন্না ইদ্দাতাশ শুহুর, মাস গণনা হিসাবে, ইন্না ইদ্দাতাশ শুহুর নিশ্চয়ই গণনা অনুযায়ী আল্লাহর কাছে বছরে মাস হলো 12টা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফিহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বছরের ভিতরে 4টে মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মর্যাদাপূর্ণ করেছি। তার ভিতরে 1 নম্বরে রয়েছে মুহররম মাস, ফিহা আরবাআতুন হুরুম, বিরাট সম্মানীয় মাস হলো 4টে। তার ভিতরে 1 নম্বরে হলো মুহররম মাস। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই মাসটা হলো শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। এটা কি? আল্লাহর মাস। ভাইরা আমার, এরপরে আর একটা মাস হলো শাবান মাস, আল্লাহর কাছে বড় মর্যাদাপূর্ণ মাস। আর একটা মাস হলো 3 নম্বর, এমন করে রমজান মাস। 4র্থ নম্বরে বলা হয়েছে রজব মাস। এই 4টে মাস আল্লাহর কাছে বড় মর্যাদাপূর্ণ মাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই মাসটা যেমন ফজিলাতপূর্ণ, এই মাসের একটা দিন রয়েছে যাকে আশুরা বলা হয়, 10 তারিখ বলা হয়। আগামীকাল সকাল বেলায় হবে 10 তারিখ। আসলে আরবি অনুযায়ী 10 তারিখ শুরু হয়ে গেছে বেলা ডোবার থেকেই, বেলা ডোবার থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনারা বলেন ভাই, আরবি মাস, আরবি দিন যা কিছু হবে এ ভাই, সেটা হবে, রাতটা হবে প্রথম, দিনটা হবে শেষে। আর আমাদের একটু জগা খিচুড়ি মতন আছে, অর্ধেক দিন অর্ধেক রাত মিলিয়ে, অর্ধেক দিন আর অর্ধেক রাত মিলিয়ে হয় দিন, আবার অর্ধেক রাত আর অর্ধেক দিন মিলিয়ে হয় রাত। আচ্ছা, এএম আর পিএম বোঝেন ভাই? এএম মানে কিসের অংশ, দিনের না রাতের? হ্যাঁ, রাতের অংশ না এএম? আর পিএম মানে দিনের অংশ। এখন 12টা বাজে, এখন কিসের অংশ? রাত 12টার সময় দিন নাকি? এরপরে আসবে এএম মানে রাত। কিন্তু কালকে 12টা পর্যন্ত বেলা উঠলে কি থাকবে? রাত। সেও রাত থাকবে তো নাকি? কি যন্ত্রণা বলেন তো? হ্যাঁ, এসব হচ্ছে ঘোড়াল্লাদের বানানো তো। কিন্তু আল্লাহ বলছে না, বেলা ডুবলে তারিখ শুরু হয়ে যাবে, বেলা ডুবলেই তারিখ শুরু। আর এটা হাফ দিন আর হাফ রাত দিয়ে শুরু করেছে। হ্যাঁ, এএম আর পিএম।
এই কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। তাহলে যিনি বানিয়েছেন রাত আর দিন, যিনি বানিয়েছেন দুনিয়া, যিনি বানিয়েছেন বছর, তিনি যেটা বলবে সেইটাই ঠিক, যে রাত যখন শুরু হবে, বেলা ডুবে গেলেই তারিখ শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা এই বিশ্বাসী ভাইয়ের আমার, এই মুহররম মাসের দশম যে তারিখটা রয়েছে তাকে আশুরা বলা হয়। এই আশুরাটাকে বর্তমান জমানায় আমরা কিছু গাড়ল মানুষ রয়েছে বাবা, জ্ঞান কাণ্ড কম থাকার কারণে শিয়াদের রঙে রঙিন হইয়া আমরা কারবালার তালে তাল মিলাইয়া ওই এমন করে ওই সমস্ত গাউনি আমরা বেশি শুনতে চাই বাবা। আসলে কারবালার যে অনুষ্ঠান, এমন করে কারবালার যে ঘটনা, এটা কিন্তু বাবা এই মুহররমের সাথে, মুহররমটা কারবালার সাথে জড়িত না। এই আশুরার দিনটা কারবালার সাথে জড়িত না, কারবালাটা আশুরার সঙ্গে জড়িত। কারবালাটা আশুরার সাথে জড়িত। এই কারবালার ময়দানে হুসাইন শহীদ হয়ে যাওয়ার জন্য এই বেশি শোকাহত কারা? আমরা না শিয়ারা? আসলে শিয়া না, ও শিয়া বলি না, আমি বলি শিয়া না, মানে বেশি পাকা ধনা। হ্যাঁ, বিরাট বুঝদার। হ্যাঁ, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি ভাইয়ের আমার। ওরা বেশি শোকাহত, মর্মাহত, যার কারণে তারা রক্তপাত ঘটায়। হায় হাসান আর হায় হুসাইন বলে বাবা। জিজ্ঞাসা করবেন হুসাইনের ভক্ত অনুরক্ত যারা বাবা, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি বাবা, হুসাইন যে শহীদ হয়েছিলেন বাবা ভাইয়ের আমার 61 হিজরিতে, বয়স কত ছিল? ঠিক বলেছ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, মানে উনি যখন কারবালায় শহীদ হয়েছিলেন, কত বছর বয়স? অনেকে বলে 30 বছর, 35 বছর, 25, বিভিন্ন রকম বলে। উনি যে কত বছর বয়সে শহীদ হয়েছেন, কারবালায় হকের জন্য জীবন দিয়েছিলেন, দ্বীনের জন্য জীবন দিয়েছিলেন, এ জানা দরকার আছে না? একজন বলতে পারবেন কত বছর বয়সে? তোমার বলতে, তুমি বারবার বলতেছো। ভাই মনে রাখবেন, হযরতে হুসাইন শহীদ হয়েছিলেন, বয়স ছিল তখন মাত্র 54 বছর। কত বছর? তার না আমাদেরই বয়সী, আমাদেরই মতো বয়স। 54 বছর বয়সে তিনি কারবালা প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। ভাইয়ের আমার, হজ করলে তার মর্যাদা বাড়ে, একটা ডিগ্রি, হাফেজ হন, কারি হন, মাওলানা হন, মুফতি হন, তার ডিগ্রি বেশি বেড়ে যাবে। যার যত ডিগ্রি বেড়ে যাবে তার মর্যাদা কমবে না বেশি হবে। একজন ছাগলের রাখাল সারা জীবন যদি 40 বছর ছাগল রাখে, ওর কোনো মর্যাদা বাড়বে? বাড়বে না। তবে ছাগল রাখা কাজটা ছোট কাজ না বাবা। তবে এই ছাগল না যে ছেড়ে দিলাম, খোঁজ নেই, লোকের 12 বাজাই দেয়, কি বলেন? ওই ছাগল বেঁচে নাকি এবার অনেকে উমরায় যাবে নাকি, এরম প্যাসেঞ্জার আছে না দুটো একটা, সারা দুনিয়ার লোকের ক্ষতি করে ওই ছাগল বেঁচে নাকি উমরায় যাবে। হ্যাঁ, করা যাবে না, এগুলো সাবধান থাকতে হবে। ছাগলরা খালি করা রাসূল করেছেন, ছাগলরা খালি করা এটা ভালো, তবে পরের ক্ষতি করাটা ভালো না। ক্ষতি করতে 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 মানুষের করে না, আল্লাহর ঘরেও যে ক্ষতি করে, আশেপাশে যা কিছু লাগানো থাকে সেগুলো নষ্ট করে দেয়। অথচ আমরা নবী পাগল, হুসাইন পাগল। ভাইয়ের আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া জমিনে তিনি যেদিন ভূমিষ্ঠ হন, ভাইয়ের আমার, তারিখটা ছিল ভাইয়ের আমার খ্রিস্টাব্দ, যেটা বলা হয় পূর্ব খ্রিস্টাব্দ। ওই সময় যে খ্রিস্টাব্দ ছিল বাবা ভাইয়ের আমার, নবীজি দুনিয়াতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে।
আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের যিনি সরদারিনী হবেন তিনি হলেন হাসান আর হুসাইনের মা, নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরার পেট থেকে হযরত হুসাইন যেদিন এই দুনিয়ার জমিনে এসেছিলেন, আগমন করেছিলেন বাবা, তারিখটা ছিল ভাইয়ের আমার 626 খ্রিস্টাব্দ 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি। আর 10ই অক্টোবর 680 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তাহলে কত হয়? 54 বছর হয় না? কে এটা মনে রাখবেন, 54 বছর। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল 20 মান করিয়ে। মাত্র বয়স তখন 45 বছর। কত বছর? তবে উনি জন্মগ্রহণ করেছিলেন হুসাইনের মাত্র 1 বছর আগে, ইন্তেকাল করেছিলেন 670 খ্রিস্টাব্দে। এবার হিসাব করবেন, এটা বয়স জানা হয় না। ভাইয়ের আমার, এই আশুরার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফিহা আরবাতুন হুরুম। এই মুহররম মাসের আশুরার মর্যাদা পৃথিবীর শুরু থেকে রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, ওই সময় থেকে এই মাসের মর্যাদা, এই দিনের মর্যাদা আল্লাহ দিয়ে রেখেছে। কত মর্যাদা! আল্লাহর নবী বলেন এই মাসে, মুহররমের মাসে আশুরা কেন্দ্র করে যদি কেউ আল্লাহকে রাজি খুশি করবার আশায় মান সামা ইয়াউমা আশুরা, যদি কোন ব্যক্তি আশুরার দিনে একটা রোজা রাখে, আল্লাহ রাসূল বলেছেন কদ গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই একটা রোজা রাখবার কারণে মহান আল্লাহ খুশি হইয়া ওই বান্দা বান্দির বিগত জীবনের তামাম গুনাহ রাশি আল্লাহ maaf করে দিবে। কদ গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, 1 বছর বিগত 1 বছরের তামাম গুনাহ রাশি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবে। শুধু তাই না, এই মাসের 10 তারিখের বিরাট মর্যাদা রয়েছে। দুনিয়ার জমিনে যারা অভাব অনটনে পড়ে গেছো, যাদের সংসারে সুখ নাই, যাদের সংসারের আর্থিক সচ্ছলতা নষ্ট হয়ে গেছে, এমন করে দরিদ্র কবলে পড়ে আছেন বা দরিদ্রতার কবলে পড়ে আছেন, সংসারের অভাব ঘোষে না, অনটন ঘোষে না, আল্লাহর নবী সুন্দর একটা কথা বলেছেন, যদি সংসারের ভিতরে রোজগারের ভিতরে যদি সচ্ছলতা আনতে চাও, আমি রাসূলের হাদিসটা ফলো করো। আল্লাহর নবী বলেন এই আশুরাকে কেন্দ্র করে মান ওয়াসালা ইয়ালিহি ওয়াসাল্লাহু তাআলা সাইরা সানাতিন, আল্লাহর হাবিব বলেন মান ওয়াসালা ইয়ালিহি, যদি কোন বান্দা বান্দি মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে বাড়ির পরিজনের যত লোক রয়েছে, পরিবারস্থ যত লোক রয়েছে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য যদি সুন্দর খাবারের ব্যবস্থা করে দিতে পারো, খানা পিনার ব্যবস্থা যদি তোমরা করতে পারো, যদি বাইরের লোককে খাওয়ানোর মতন ক্ষমতা না থাকে, তাহলে তোমরা ফ্যামিলির লোকদেরকে যদি ভালো খাওয়াতে পারো, আল্লাহর হাবিব এমন করে সোনার জবানে, পবিত্র জবানে বলে গেছেন মান ওয়াসালা ইয়ালিহি ওয়াসাল্লাহু তাআলা সাইরা সানাদিন, ভালো সুন্দর খাবার যদি তুমি ফ্যামিলি ভুক্ত লোকদের খাওয়াতে পারো, বাইরের লোকদেরকে খাওয়ালে আরো ভালো হবে, আত্মীয় স্বজনদেরকে খাওয়ালে আরো ভালো হবে, এভাবে করে যদি খাওয়াতে পারো, আল্লাহর হাবিব বলেন ওইখান থেকে আগামী মুহররমের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তোর রুজি রোজগারে কোনো অভাব রাখবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইয়ের আমার, বরসপতার মানুষ, ফুলবাড়ির ছোট্ট একটা পাড়া যাকে বরসপতা বলা হয়, এখানকার বাচ্চারা, ছেলেরা মিলে, যুবকেরা মিলে খানা পিনার ব্যবস্থা করেছে আশুরা উপলক্ষ করে। বাবা অবশ্যই আমি দোয়া করি, হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন
যারা এর জন্য চাঁদাপত্র দিয়েছে, এমন করে দানের হাত বাড়িয়ে দিল, এমন করে যারা টাকা পয়সা ও অর্থ দিয়ে যারা সাহায্যের হাত বাড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন রাসূলের হাদিস অনুযায়ী একটা বছর রুজি রোজগারের ভিতরে আল্লাহ যেন সচ্ছলতা দিয়ে দেয়, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। রাসূল বলেছেন, কেউ যদি সচ্ছলতা আনতে চাও, মুহররম মাসের 10 তারিখে খাওয়াও। 10 তারিখকে কেন্দ্র করে, আজকে 10 তারিখ তো নাকি, রাতটা তো রাত আগে আসে, বেলা উঠলে ওটাও 10 তারিখ, তবে দিন বেলা উঠলে ওটাও 10 তারিখ। দুটো ভাগ, দুটো পার্ট মিলে একটা দিন, মানে একটা তারিখ হয়, একটা তারিখ তৈরি হয়, একটা রাত আর একটা দিন মিলে। ভাই তো আমি আপনাদের কাছে বলি, এই যে একটা ডিস্টার্ব দেখলাম তাই বলছি, ভাই আমরা মরে যাওয়ার পরে আমাদের সবার আশা রয়েছে জান্নাতে যাব। কি বলেন? সবার আশা রয়েছে জান্নাতে যাব। ভাই ইশকে রাসূল, রাসূলের মহব্বত থাকতে হবে, রাসূলের আহলে বাইয়াতের প্রতি মহব্বত থাকতে হবে। নামাজ রোজা থাকলে যে জান্নাত হবে তা না, আহলে বাইয়াত রাসূলের উপরে ইশকে রাসূল হতে হবে, আশিকে রাসূল হতে হবে। ভাই তা না হলে কিন্তু মুশকিল আছে, তা না হলে মুশকিল আছে। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি, কারবালায় যখন হুসাইনের সঙ্গে যখন যুদ্ধ হয়, ভাইয়ের আমার, ওই ইরাক দেশে কারবালার ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, ভাইয়ের আমার, ওই দেশের ভিতরে একটা যুবক সদ্য বিবাহ করেছে, বাসর রাত চলতেছে, বাসর রাত। যুবকের নাম হলো আব্দুল ওহাব। কি নাম? আব্দুল ওহাব। নতুন বিবাহ করেছে, নতুন নববধূকে নিয়ে বাসর রাতে ঘুমাচ্ছে। ভাইয়ের আমার, গভীর রাত্রিতে কারা যেন বলতে বলতে যায়, আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নওয়াসা, নবীর নাতি ফাতেমার দুলাল, এমন করে ৭২ জনকে লইয়া আজকে এমন করে কারবালায় বড় বিপদে পড়ে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ফাদি, এমন করে ইয়াজিদের নেতৃত্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফেরোয়া করেছে। বাবা ফোরাতের কুল বন্ধ করে ফেলেছে, পানি বন্ধ করে দিয়েছে। এমন করে কারা জনকে যেন বলতে বলতে যায়, নবীর নওয়াসা, নবীর নাতি ফাতেমার দুলাল হযরত হুসাইন বড় বিপদে পড়ে গেছে। আব্দুল ওহাবের মা ওই গভীর রাত্রিতে যখন শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল ওহাবের মা আব্দুল ওহাবের ঘরের দরজায় যাইয়া এমন করে হাত দিয়ে আঘাত করতেছে, করাঘাত করতেছে, ডাক দেয়া বলে, আব্দুল ওহাব রে, জান্নাতে যদি যাইতে চাও এই সুবর্ণ সুযোগ আর জীবনে হবে না রে। ওরে আব্দুল ওহাব, আমি তোর মা বলতেছি, আমার নবীর নাতি ফাতেমার ছেলে হুসাইন কারবালায় বিপদে পড়ে গেছে, যদি জান্নাতে যাইবার চাও তাড়াতাড়ি করে, আমি তোর মা বলতেছি, কারবালায় চলে যাও। শোনার সঙ্গে সঙ্গে নতুন স্ত্রীকে রেখি বাসর ঘর থেকে বেরিয়ে বাবা উলাঙ্গ তলোয়ার লইয়া আব্দুল ওহাব কারবালার ময়দানে যাইয়া বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত বহু মানুষকে জাহান্নামে পৌঁছায়া নিজে শহীদ হয়ে জান্নাতের হকদার হয়েছিলেন। এদেরকেই বলা হয় আশিকে রাসূল। আশিকে রাসূল এরাই হলো ভাইয়ের আমার, আমরা শুধু মুখে মুখে দাবি করি আমরা হলাম আশিকে রাসূল, আশিকে হুসাইন, আশিকে হাসান। হ্যাঁ ভাইয়ের আমার, যেরকম মিথ্যা দাবিদার হলো শিয়ারা, ওরা মনে করে আমরাই হলো হুসাইনের বেশি ভালোবাসি। আসলে ওরা হলো এক ধরনের ভণ্ড, ওরাই মেরেছিল, ষড়যন্ত্র ওরাই করেছে, ওরাই মেরেছে। অথচ ওইটে ঢাকা দেওয়ার জন্য ওরা বছরে বছরে হায় হাসান আর হায় হুসাইন করে রক্ত ঝরায়। কিয়ামত পর্যন্ত রক্ত ঝরালেও এই যে তোমরা যা করেছো ষড়যন্ত্র, এ ক্ষমা হবে না। ভাই তো যে কথাটা বলছিলাম, এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই তিনি শহীদ হয়েছিলেন এই মাসের 10 তারিখে। এর জন্য কিন্তু এই 10 তারিখের মর্যাদা না, এটা মাথায় রাখতে হবে। এর মর্যাদা তো পৃথিবীর শুরু থেকে,
পৃথিবীর শুরু থেকে। আমি আপনাদের কাছে বলি, শুক্রবারের মর্যাদা আছে না নাই? বিরাট মর্যাদা। কদরের রাত্রিতে বা দিনের একটা মর্যাদা আছে। এখন ধরে নেন আমার মতন হতভাগা, আমি যদি মারা যাই শুক্রবারের দিন, বাবা আমি যদি 10-12 জিন্দা হয়ে 10-12 যদি শুক্রবারের দিন মারা যাই, জুমার দিন যদি মরে যাই, আমার কিন্তু 4 পয়সার মূল্য বাড়বে না, মর্যাদা বাড়বে না। কি বলেন? না বাড়বে? আমার মর্যাদা শুক্রবারে মরলে আমার মর্যাদা বেড়ে যাবে, কিন্তু শুক্রবারের মর্যাদা জীবনে কোনোদিন বাড়বে না, তো বেড়েই রয়েছে বাবা। কিন্তু আমার মতন অপদার্থ শুক্রবারের দিন যদি মরে যেতে পারে, তাহলে আমার মতন অপদার্থর দাম বেড়ে যাবে। আমার মতন নালায়েকের দাম বেড়ে যাবে জুমার দিন মরলে। কিন্তু জুমার দিন মৌলানা সাহেব জুমার দিন মরে গেছে, জুমার দিনের বিরাট দাম বেড়ে গেছে না, কারণ এই দামি দিনে যে আমি মরতে পেরেছি তার জন্য আমি ধন্য, তার জন্য আমি ধন্য। আমার বক্তব্য হলো, কারবালা হুসাইন শহীদ হয়েছিলেন এই মর্যাদাপূর্ণ দিনে, তার জন্য তিনি ধন্য, আমরা তার অনুসারী, আমরা তার এমন করে ভক্ত অনুরক্ত, আমরাও খুশি, যেহেতু তার একটা ডিগ্রি রয়েছে যে আমাদের নেতা যিনি হবেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের নেতা হবে দুই ভাই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নেতা যিনি হবেন তিনি হলেন একজন শহীদের ডিগ্রিধারী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরা যে ছুরি মারামারি করে, বেলেট মারামারি করে, ওই তাহলে ওদের ধারণা আছে হুসাইন বেঁচে থাকলে ভালো হতো, হুসাইন বেঁচে থাকলে ভালো হতো। আচ্ছা বেঁচে যদিও না থাকে, তাহলে শহীদ না হয়ে বিছানায় শুয়ে মরে থাকলে ছাগলের মতো, ওটাই তাহলে খুশি হতো ওরা। কি বলে? এই জন্য আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মুমিনের দিলের ভিতরে ভাই অন্তত শহীদি তামান্না থাকতে হবে, আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন এই আশা রাখতে, মরে তো যেতেই হবে, ছাগলের মতন মরণ না দিয়ে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাই যারা ওই হুসাইন হুসাইন করে পাগল, তারা বলতে বুঝাতে চায় না মরে গেলে বাড়ি থেকে ওইভাবে বিছানায় শুয়ে রোগগ্রস্ত হয়ে মারা গেলে ওরা হয়তো খুব সন্তুষ্ট হতো, কিন্তু আমরা সন্তুষ্ট হতাম না। আমাদের নেতা তিনি যে শহীদ হতে পেরেছেন তার জন্য তিনিও ধন্য, আমরাও ধন্য। হ্যাঁ কি বলেন? কারণ তিনি তো এতদিন বেঁচে থাকতেন না, তিনি তো এতদিন বেঁচে থাকতেন, মরে যখন ইন্তেকাল যখন করেছে শহীদের মর্যাদা নিয়ে চলে গেছে, এর জন্য আমরা খুশি। এই জন্য রসুল বলেছেন এই দিনটা শুধু, এই দিনটাকে শোকের দিন না, রসুল বলেছেন এই দিন হলো খুশির দিন, কারণ এই দিনটা হলো বিজয়ের দিন। কারণ এই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। বাবা ভাইয়ের আমার, শুধু তাই না, আমি কিতাবের ভিতরে দেখছিলাম এই ইয়াউমে আশুরা যেটা বলা হয়, এই আশুরার 10 তারিখে আমরা যে এই দুনিয়াতে বসবাস করি, চলাফেরা করি, এই দুনিয়াটা আল্লাহ এমন করে এই মুহররম মাসের 10 তারিখেই বানিয়েছিলেন বাবা, আবার এটা ধ্বংস হয়ে যাবে মুহররম মাসের 10 তারিখে। ভাইয়েরা আমার, তবে দিনটা হবে শুক্রবার। ভাইয়েরা আমার, মুহররমের 10 তারিখ শুক্রবারের দিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, তবে কত সালে যাবে এটা কারো জানা নাই, শুধু এতটুকু জানা রয়েছে যে কিয়ামত এমন করে সংগঠিত হবে মুহররমের 10 তারিখে শুক্রবার। কারণ কিয়ামতের সংবাদ একমাত্র কে রাখে? আল্লাহ। দুই মাত্র, দ্বিতীয় কেউ জানে? আমাদের ভিতরে একদল আছে বাবা, হ্যাঁ, তারা ওয়াজ নসিহত করে, তারা বলতে না আল্লাহর পরে নবীও জানে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আল্লাহ যেমন জানে, নবী কি তেমন জানে ভাই? আর নবী যতটুকু জানেন নিজের পক্ষ থেকে, না আল্লাহ জানিয়েছেন তাই জানে, আল্লাহ জানিয়েছেন। তাহলে আলিমুল গায়ব একমাত্র আলিমুল গায়বি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আলিমুল গায়ব একমাত্র গায়বের খবর রাখে কে? আল্লাহ। এটাই হলো
আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, এটা বিশ্বাস রাখতে হবে। যদি কেউ মনে করে আল্লাহর পরে নবীও জানতেন, নবীও জানতেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান থাকবে না, রাসূলকে আলেমুল গায়ব বলা যাবে না। ভাইয়ের আমার, যারা বলে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, আবু জাহেল না, আমার নবী যখন কাবা শরীফে যেতেন, ভাইয়ের আমার, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় কাবায় যেতেন বাবা, আল্লাহর নবী কাবা শরীফে যে পথ দিয়ে যেতেন, ওই পথে একদিন আবু জাহিল্লা একটা গর্ত খনন করে রেখেছিল। আর শুনেছেন না শোনেননি? এটা আবু জাহেল গর্ত খুঁড়িয়ে রেখেছে, রেখে উপরে একটু এটা সেটা দিয়ে হালকা করে মাটি দিয়ে রেখে দিয়েছে, যাতে করে পা দিলে হস করে পড়ে যায়, আর ওইভাবে ঠিক ধরে, ওইভাবে মেরে দেবে। এই চিন্তা ভাবনা নিয়ে আবু জাহেল গর্তটা খুঁড়ে কিছুটা দূরে একটা ঝোপের আড়ালে বসে আছে, মুহাম্মদ এই রাস্তায় আসবে, পড়বে আর ধরবো, মেরে দেবে। ভাইয়ের আমার জিজ্ঞাসা হলো, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন আবু জাহেলের খোঁড়া ওই কূপের ভিতরে রাসূল কিন্তু পড়েননি বাবা। রাসূল কুয়ার ধার পর্যন্ত, ওই গর্তের ধার পর্যন্ত গেলেন, তারপরে ফিরে আসলেন। ভাইয়ের আমার, ফিরাইয়া দিলেন কে? গর্তের ধার থেকে ফিরাইয়া দিলেন কে? রাসূল নিজে ফিরলেন না কেউ ফিরালেন? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করেছে, আপনি পিছিয়ে যান, অন্য সাইড দিয়ে চলে যান। ভাইয়ের আমার, নবী আমার জিবরাইলের কাছে সংবাদ পাইয়া ওই কুয়াটা ছেড়ে সাইড দিয়ে যখন যাচ্ছে, আবু জাহেল চিন্তা করলো শিকার তো ছুটে যায়, ছুটে এসে এমন করে নবীকে ধরে কুয়ার ভিতরে ফেলে দেবে। এই চিন্তা করে বাবা দৌড়ায় যখন আসছে, নিজের খেয়াল নাই, নিজের খোঁড়া এই গর্তের ভিতরে আবু জাহেল নিজেই পড়ে গেছে, নিজেই পড়ে গেছে, নিজের খোঁড়া গর্তে নিজে পড়েছে। চিন্তা করে ভাই, তাহলে বোঝা গেল রাসূলকে জিবরাইল না জানানো পর্যন্ত জানতেন না, জিবরাইল না জানানো পর্যন্ত জানতেন না। দেখেন কিয়ামত কবে হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ব্যাপার একমাত্র জানে কে? আল্লাহ। পাঁচটা বিষয়ে খবর রাখে একমাত্র আল্লাহ। এক নম্বরে ইলমুস সাআহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের খবর একমাত্র আল্লাহই রাখে, নবীও রাখতেন না, কোন নবী রাখতেন না কিয়ামত কবে হবে। তাতে রাসূল ডাইরেক্ট বলে দিতেন কিয়ামত এত তারিখে হবে, আল্লাহ ছাড়া কেউ খবর রাখে না। এরপরে বলছেন ওয়ায়ুনাজ্জিলু মিনাল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কতটা পরিমাণ হবে, খবর রাখে কি আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তাহলে বৃষ্টি কখন হবে, কতটা হবে, কিভাবে হবে। আজকে যে পরিস্থিতি ছিল, আমি তো জানি জলসা হবেই না, যা পরিস্থিতি ছিল দেখেন, আমার ধারণা, আমাদের ধারণা যে আজকে হয়তো হবে না, বিরাট বৃষ্টি, বিরাট পানি, অথচ দেখেন বৃষ্টি নেই, প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে জলসাটা চলে যাচ্ছে, কত সুন্দর। তাহলে খবর রাখে কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মহিলাদের পেটে, মায়ের পেটে ভাই কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে, এ খবর রাখে একমাত্র আল্লাহ। পৃথিবীর কোন মানুষ মায়ের পেটে বাচ্চা ছেলে না মেয়ে এটা বলার ক্ষমতা পৃথিবীর কারণে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন হুজুর, এখন তো বর্তমান মেশিন টেশিন উঠেছে, কি বলেন, আছে না? এই মেশিন দিয়ে বলা যায় এটা ছেলে না মেয়ে, বলা এই আল্ট্রাসাউন্ড না কি বলে, আল্ট্রাসোনোগ্রাফি না কি বলে, ওইটা দিলে ছেলে না মেয়ে বোঝা যায়। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের বাচ্চা সম্পর্কে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কোনটা মানবেন? এত ডাইরেক্ট দেখাচ্ছে। ভাইয়ের আমার, আসলে তাফসীরের ভিতরে এসেছে 4 মাস পর্যন্ত, অর্থাৎ 120 দিন, 120 দিন পূর্ণ হয়ে গেলে এবার বলা সম্ভব, ছেলে না মেয়ে এটা বলা অসম্ভব কিছু না, বলা যাবে মেশিন দ্বারা।
কিন্তু 120 দিনের জায়গায় 119 দিন যতদিন থাকবে, যখন থাকবে 119 দিন পর্যন্ত কোন মেশিনে ছেলে মেয়ে বলা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ 120 দিন পূর্ণ হলে আল্লাহ লিঙ্গ তৈরি করে দেয়। আল্লাহ লিঙ্গ তৈরি করে, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ তৈরি হয়ে যায়। তার আগ পর্যন্ত থাকে গোশত মতন, কিচ্ছু থাকে না, বুঝতে পারবে না। ভাই আমি আপনাদের কাছে বলি, আমাদের এই দুনিয়াটা অনেক কর্মকার আছে, যাদের আমরা গোটা বাংলায় বলি কামার। আচ্ছা, কামারের ওই ঘরে অনেক লোহা থাকে না বাপ, অনেক লোহা থাকে। আচ্ছা, একটা লোহা হাতে নিয়ে আপনি বলতে পারবেন এই লোহাটা দিয়ে কামার কি বানাবে? কারো ক্ষমতা আছে? বহুত লোহা তো আছে, একটা লোহা হাতে নিয়ে আপনি বলতে পারবেন এটা দিয়ে কি তৈরি হবে? ওটা কারো ক্ষমতা নেই, এটা কি হবে। এখন আপনি ওখানে বসে আছেন, একটা লোহা তুলে এবার কামার আগুনি দেয় আর পিটায়, আগুনি দেয় আর পিটায়, পিটায় যার উপর, এটার নাম কি? এই যার উপরে দিয়ে পিটায় আছে না, একটু সিং মতন লম্বা দুই দিকে আছে না, ওইটার নাম কি? তা জানেন কি বলে? নি। হ্যাঁ, নাম নি। হ্যাঁ, নাম কি? নি। দেখেছেন, জিনিস আছে নাম নি, তার মানে কি? ওই কামারের পিটানি। কি বলে? জিনিস আছে নাম নেই, আর নাম আছে জিনিস নেই। জিনিস আছে নাম নেই, তার মানে কামারের পিটানি। কি কর? আবার নাম আছে জিনিস নেই, এটা কি? যুবকরা, এই 70 কিলো চাল রান্না 100 কিলো রান্নলি ভালো হতো। 303 বিরিয়ানি যুবকেরা করেছে। হ্যাঁ, তার ভিতরে আমি একটা ভাইকে একটু দেখবো, আজকে শুনলাম তার সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত দারাজ করুক, রুজি রোজগারে বরকত দেয়, তার ব্যবসা তো আল্লাহ যেন বরকত দেয়। হ্যাঁ, তিরমুনিতে বাড়ি সাহেব ভাই। হ্যাঁ, এখানে আছেন তো না চলে গেছে? আছে, আলহামদুলিল্লাহ সাহেব। হ্যাঁ, সাহেব মানে কি? সাহেব মানে এই সাহাবা থেকে সাহেব, সাহেব মানে নবীর সাথীদেরকে সাহেব, সাহাব, হ্যাঁ সাহেব বলা, সেটাকে বাংলা আমরা সাহেব বলি, বাংলা আমরা সাহেব বলি। যাই হোক, তো যেই কথা বলছিলাম, জিনিস আছে নাম নেই, অথচ নাম আছে জিনিস নেই। একজন যুবক, হুজুর নাম আছে জিনিস খুঁজে পাওয়া যায় না, এরকম কি আছে? অথচ নাম চলছে। এই জানার জন্য 10 কিলো চাল, 20 কিলো চাল একজন দেয়া যাবে ভাই? আগামী বছর তাবারুক হবে, আগামী বছর তাবারুক হবে। আমি 10 কিলো চাল দেবো, আমি 1 বস্তা আলু দেবো, আমি কিছু মাল মশলা দেবো, বিরিয়ানি হবে। আমরা 10টা ছেলে তৈরি হচ্ছে আশারায়ে মুবাশশিরিন, তাদের সাথে যেন আল্লাহ জান্নাতবাসী করে দেয়। যে আমরা মিলে কি, আমি একা একটা গরু দেব, আমি কিছু পেঁয়াজ রসুন দেব, একটু খুশিতে যদি বলেন হুজুর নাম আছে জিনিস নেই, একটু বলে, একটা লোক হবে না? একটা লোক সর্বপ্রথম, তুমি দিলি হবে না, তুমি দিলে আমি নেব না, একটা লোক হবে না? কত? 10 কিলো চাল ভাই, কি নাম ভাই? মনির ভাই, এখানেই বাড়ি তো?